হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের লেসনে আপনাদেরকে শেখাবো দুটো পাওয়ারফুল টেমপ্লেট। এই দুটো পাওয়ারফুল টেমপ্লেট দিয়ে আপনি অসংখ্য প্রশ্নের উত্তর দিতে পারবেন। তো আমরা স্ক্রিনে প্রথমেই কতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি। চলুন প্রশ্নগুলো আমরা একটু পড়ে নিই। প্রথম কোয়েশ্চেনটি হলো, ডু ইউ লাইক ইটিং আউট? আপনি কি বাইরে খাবার খেতে পছন্দ করেন? এখানে আমাদের মনে রাখতে হবে, ইট আউট মানে কোনো রেস্তোরাঁতে গিয়ে খাবার খাওয়া। আবারও বলছি, ইট আউট মানে কোনো রেস্তোরাঁতে গিয়ে খাবার খাওয়া। পছন্দের বিষয়টিকে আরেকটু ভিন্নভাবেও আপনাকে জিজ্ঞেস করা হতে পারে, যেমন হাউ ডু ইউ ফিল? আপনি কেমন অনুভব করেন অ্যাবাউট শপিং? কেনাকাটা সম্পর্কে। অর্থাৎ আপনি পছন্দ করেন না অপছন্দ করেন, এটা আপনার বলতে হবে। অথবা আপনাকে বলতে পারে, আর ইউ আ ফ্যান অফ ওয়াচিং স্পোর্টস? আপনি কি খেলাধুলা দেখতে পছন্দ করেন? আপনি কি খেলাধুলা দেখার ভক্ত? সিমিলারলি, বাইরে খেলাধুলা করা, সোশ্যাল মিডিয়া ইউজ করা, উৎসব উদযাপন করা, এই বিষয়গুলো নিয়েও আপনাকে প্রশ্ন করতে পারে। তো চলুন আমরা এখন টেমপ্লেটটি দেখি। স্ক্রিনে আমরা এখন দেখতে পাচ্ছি টেমপ্লেটটি। আগের স্লাইডে দেখানো টপিকগুলো থেকে আপনাকে কোনো কোয়েশ্চেন করা হলে আপনি আনসার এইভাবে দেওয়া শুরু করবেন। বলবেন ইয়েস আই রিয়েলি লাইক, এটা বলে যে বিষয়টা পছন্দ করেন এই বিষয়টার নাম প্রথম গ্যাপে আপনাকে বলতে হবে। তারপর আপনি বলবেন ইট মেক্স মি ফিল, এটা আমাকে অনুভব করায়। কিরকম অনুভব করায় এই গ্যাপে আপনাকে তা লিখতে হবে। তারপর আপনি বলবেন আই ফাইন্ড ইট। ফাইন্ড শব্দটার অর্থ সাধারণত খুঁজে বের করা, বাট এই সিচুয়েশনে ফাইন্ড মানে আমার কাছে মনে হওয়া। এটা আমাকে ড্যাশ অনুভব করায়। এরপরে হচ্ছে বিকজ দিয়ে কেন এরকম অনুভব করায় এই কারণটা আপনি বলবেন। ফাইনালি আপনি একটা ক্লোজিং লাইন দিবেন, অর্থাৎ আনসারটা শেষ করে দিবেন। আপনি বলবেন দিস ইজ হোয়াই আই এনজয় ড্যাশ। এই ড্যাশটাকে আমি উপভোগ করি। কখন উপভোগ করি? ওয়েন এভার আই গেট আ চান্স, যখন আমি সুযোগ পাই। এই টেমপ্লেট অনুযায়ী আমরা আনসারটা দেওয়ার চেষ্টা করব। এটি হলো আমাদের লেসনের প্রথম টেমপ্লেট। এই টেমপ্লেটটিকে আমরা বিভিন্ন কোয়েশ্চেনে এখন অ্যাপ্লাই করব এবং নানা প্রশ্নের উত্তর দিব। তারপর কিন্তু আমি আপনাদেরকে আরও একটি টেমপ্লেট শেখাবো। যাদের স্পিকিংয়ের লেভেলটা হচ্ছে অনেক উইক, তারা এই গোছানো প্রক্রিয়াতে আনসার দিতে পারেন। তো চলুন আমরা প্রথম টেমপ্লেটটিকে কিছু প্রশ্নের মধ্যে অ্যাপ্লাই করি। আমাদের লেসনের প্রথম প্রশ্নটি হলো, ডু ইউ লাইক ইটিং আউট? আপনি কি বাইরে খেতে পছন্দ করেন? তো আমরা বলতে পারি ইয়েস আই রিয়েলি লাইক ইটিং আউট। হ্যাঁ, আমি বাইরে খেতে সত্যি পছন্দ করি। ইট মেক্স মি ফিল রিল্যাক্সড, এটি আমাকে আরাম দেয়। ফিল রিল্যাক্সড মানে হচ্ছে আরাম অনুভব করানো। আপনি বলতে পারেন এটি আমাকে আরাম অনুভব করায়। তারপর আপনি বলবেন আই ফাইন্ড ইট এনজয়েবল, আমি এটি উপভোগ করি। আই ফাইন্ড ইট মানে আমার কাছে এটাকে মনে হয় এনজয়েবল মানে উপভোগ্য। এটাও বলতে পারবেন বিকজ ইট লেটস মি, এটা আমাকে সুযোগ দেয়। তো কখনো আপনি বলবেন না যে ইট গিভস মি অ্যান অপরচুনিটি, ওইটা বলার চেয়ে আপনি বলতে পারেন ইট লেটস মি, এটা আমাকে সুযোগ দেয়। অথবা আপনি বলতে পারেন ইট অ্যালাউজ মি, এটা আমাকে সুযোগ দেয়। ট্রাই নিউ ডিশেস, ট্রাই শব্দটার আক্ষরিক অর্থ হলো কোনো কিছু চেষ্টা করা। বা ট্রাই শব্দটার সাথে যে ট্রাই নিউ ডিশেস, এই দুটো শব্দ যে আছে পেয়ার্ড হয়ে এসেছে, এটার অর্থ কোনো খাবার খেয়ে দেখা বা কোনো খাবারের স্বাদ নিয়ে দেখা। তাহলে এটা আমাকে সুযোগ দেয় কোনো খাবারের স্বাদ নিয়ে দেখতে। তারপর আমরা বলতে পারি দিস ইজ হোয়াই আই এনজয় ইটিং আউট, এই কারণেই আমি বাইরে খাবার খাওয়াটা উপভোগ করি। ওয়েন এভার আই গেট এ চান্স, যখন আমি সুযোগ পাই। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটিকে কিন্তু আমরা বেশ এক্সটেন্ডেড ভাবে এবং সুন্দরভাবে দিয়েছি। আমাদের লেসনের দ্বিতীয় কোয়েশ্চেনটি হলো, ডু ইউ এনজয়? আপনি কি উপভোগ করেন ইউজিং সোশ্যাল মিডিয়া? সোশ্যাল মিডিয়া ব্যবহার করাটা? আমরা আনসারটা বলতে পারি ইয়েস আই রিয়েলি লাইক ইউজিং সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে সত্যিই পছন্দ করি। ইট মেক্স মি ফিল কানেক্টেড উইথ মাই ফ্রেন্ডস, এটি আমাকে আমার বন্ধুদের সাথে যুক্ত রাখে। আচ্ছা, তো আগের বলেছিলাম মেক্স মি ফিল রিল্যাক্সড, এবার আমি কিন্তু একটু পরিবর্তন এনেছি এখানে। ইট মেক্স মি ফিল কানেক্টেড, এটা আমাকে যুক্ত অনুভব করায়। কার সাথে? উইথ মাই ফ্রেন্ডস। এখানে আপনি কিন্তু একটু ক্রিয়েটিভ হলেন। তারপর আপনি বলেন আই ফাইন্ড ইট ইন্টারেস্টিং। আগে আমরা কিন্তু বলেছিলাম আই ফাইন্ড ইট এনজয়েবল, এখন আমরা বলছি আই ফাইন্ড ইট ইন্টারেস্টিং। অনেকেই হচ্ছে ইন্টারেস্টিং শব্দটাকে বলেন ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং এটা হচ্ছে ভুল প্রনাউন্সিয়েশন। কারেক্ট প্রনাউন্সিয়েশন হলো ইন্টারেস্টিং। আই ফাইন্ড ইট ইন্টারেস্টিং, আমার কাছে এটাকে মজাদার বলে মনে হয়। কারণ কি? বিকজ ইট হেল্পস মি স্টে আপডেটেড,
এটা আমাকে আপডেট থাকতে সাহায্য করে। তো এখানে কিন্তু আমরা বললাম স্টে আপডেট, মানে আপডেট থাকতে সাহায্য করা। দিস ইজ ওয়াই আই এনজয় ইউজিং সোশ্যাল মিডিয়া এভরিডে। এই কারণেই আমি প্রতিদিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করাটা উপভোগ করি। তো দুটো আনসারে কিন্তু একই প্যাটার্নে আমরা দিলাম, বাট এখানে কিন্তু ক্রিয়েটিভিটির যে ব্যাপারটা আছে এটা ইনভলভ আছে। তো আপনারা কি করেন, প্রথম প্যাটার্নটাকে এভাবে রপ্ত করে ফেলুন। চলুন এটাকে আরো কয়েকটি প্রশ্নে আমরা ব্যবহার করি। ডিয়ার লার্নার্স, আপনারা যারা নিয়মিত আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখেন তাদের জন্য বলছি, আপনি কি ফার্মগেট বা তার আশেপাশে থাকেন? ফার্মগেটে টেস্ট প্রিপারেশন সেন্টারের অফিসে এসে সরাসরি আমার সাথে যদি একটি ক্লাস করতে চান, তাহলে স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বার 015345967745 নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। তাছাড়াও যারা আমার সেমিনারে অংশগ্রহণ করতে চান, তারা প্রতি শুক্রবার বিকেল 4টায় টেস্ট প্রিপারেশন সেন্টারের ফার্মগেট অফিসে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসটা হলো এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের পাশে সবচেয়ে বড় বিল্ডিং, নাম হচ্ছে RH হোম সেন্টার। এই RH হোম সেন্টারের দ্বিতীয় তলায়, রুম নাম্বার হলো 103। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেস্ট প্রিপারেশন সেন্টারে একটি ফ্রি ক্লাস দেখার জন্য। কোয়েশ্চেন নাম্বার 3, ডু ইউ লাইক প্লেইং আউটডোর গেমস? আপনি কি বাইরে খেলাধুলা করতে পছন্দ করেন? আনসার, ইয়েস, আই রিয়েলি লাইক প্লেইং আউটডোর গেমস। ইট মেক্স মি ফিল অ্যাক্টিভ। এটা আমাকে সক্রিয় রাখে। ফিল অ্যাক্টিভ মানে সক্রিয় অনুভব করা। আপনি বলতে পারেন এটি আমাকে সক্রিয় অনুভব করায়। তো আগের ফরম্যাট অনুযায়ী করেছি, আই ফাইন্ড ইট হেলথি। খেলাধুলা বলে আমরা বলছি যে আমার কাছে এটাকে মনে হয় স্বাস্থ্যকর, বিকজ ইট ইমপ্রুভস মাই ফিজিক্যাল ফিটনেস। এটা আমার শারীরিক যে সক্ষমতা সেটিকে উন্নত করে। দিস ইজ হোয়াই আই এনজয় প্লেইং আউটডোর গেমস ডিউরিং মাই ফ্রি টাইম। কোয়েশ্চেন নাম্বার 4, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট শপিং? কেনাকাটাকে আপনি কেমন অনুভব করেন? আই এনজয় শপিং ভেরি মাচ। ইট মেক্স মি ফিল এক্সাইটেড। এটি আমাকে উদ্বেলিত অনুভব করায় বা এটা আমাকে উত্তেজিত অনুভব করায়। আই ফাইন্ড ইট ফান। আমার কাছে এটা মজাদার বলে মনে হয়, বিকজ আই ক্যান এক্সপ্লোর নিউ থিংস। কারণ আমি নতুন নতুন জিনিস খুঁজে বের করতে পারি। খুব সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ হলো এক্সপ্লোর নিউ থিংস, নতুন নতুন জিনিস খুঁজে বের করা। অ্যান্ড বাই হোয়াট আই নিড, এবং আমি কিনতে পারি যা আমার দরকার। দিস ইজ হোয়াই আই গো শপিং। এই কারণে আমি কেনাকাটা করতে যাই। ওয়েন আই হ্যাভ টাইম অ্যান্ড মানি, যখন আমার কাছে টাইম থাকে এবং টাকা থাকে। তার মানে আমরা কিন্তু শপিং নিয়েও আনসার দিতে পারছি, প্লেইং গেমস অ্যান্ড স্পোর্টস নিয়েও আনসার দিতে পারছি। তো চলুন আরও কিছু কোয়েশ্চেন্স দেখা যাক। আর ইউ আ ফ্যান অফ ওয়াচিং স্পোর্টস? আপনি কি খেলাধুলা দেখার একজন অনুরাগী বা ভক্ত? আ ফ্যান অফ মানে অনুরাগী হওয়া কোনো কিছুর। আমরা আনসার বলতে পারি, ইয়েস আই এম এ ফ্যান অফ ওয়াচিং স্পোর্টস। ইট মেক্স মি ফিল থ্রিলড। এটি আমাকে রোমাঞ্চিত করে। ফিল থ্রিলড, অনেক চমৎকার একটা গুচ্ছ। আই ফাইন্ড ইট এন্টারটেইনিং। আমার কাছে এটা বিনোদনমূলক বলে মনে হয়। কোনো কিছুকে আপনার যদি বিনোদনমূলক মনে হয় তাহলে কিন্তু আপনি বলতে পারবেন আই ফাইন্ড ইট এন্টারটেইনিং বিকজ আই এনজয় দ্য কম্পিটিশন অ্যান্ড টিমওয়ার্ক। কারণ আমি উপভোগ করি প্রতিযোগিতাকে এবং টিমওয়ার্ককে। তাহলে এখানে কিন্তু একটু বৈচিত্র্য আনা হলো। তারপর আমরা ক্লোজিং লাইনটা দিয়ে দিব। ডু ইউ এনজয় সেলিব্রেটিং ফেস্টিভ্যালস? আপনি কি উৎসব উদযাপন উপভোগ করেন? তো আমরা বলতে পারি, ইয়েস আই রিয়েলি এনজয় সেলিব্রেটিং ফেস্টিভ্যালস। হ্যাঁ, আমি উৎসব উদযাপন করতে সত্যিই উপভোগ করি। ইট মেক্স মি ফিল জয়ফুল। এটি আমাকে আনন্দিত অনুভব করায়। আই ফাইন্ড ইট স্পেশাল। আমি এটি বিশেষ বলে মনে করি, বিকজ ইট ব্রিংস পিপল টুগেদার। কারণ এটি মানুষকে একত্রিত করে। ব্রিং পিপল টুগেদার, খুব সুন্দর একটা গুচ্ছ। অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস, এবং এটি সুখকে ছড়িয়ে দেয়। দিস ইজ হোয়াই, এই কারণে আই অলওয়েজ লুক ফরওয়ার্ড টু ফেস্টিভ্যাল। আমি সবসময় উৎসবের অপেক্ষায় থাকি। তো চমৎকার করে প্রথম টেমপ্লেটটি ব্যবহার করে আমরা 6টি প্রশ্নের উত্তর দিয়েছি। এবার আমরা আরও একটি নতুন টেমপ্লেট শিখবো, অর্থাৎ আজকে আমরা দুটো টেমপ্লেট শিখবো যেন আমাদের কথা বলায় ভ্যারিয়েশন বা বৈচিত্র্য তৈরি হয়। তো আজকের লেসনটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। আমরা
দ্বিতীয় টেমপ্লেটে চলে যাচ্ছি। তো দ্বিতীয় টেমপ্লেটটি করার আগে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতভাবে প্রশ্ন আসতে পারে, কোন কোন প্রশ্নের উত্তরগুলো এগুলো দিয়ে দিতে পারবো। তো আমরা ভিডিও লেসনটাকে কিন্তু একটু শর্ট করেছি। আমাদের লেকচার শিটগুলোতে আরও বিস্তারিত কোয়েশ্চেন এবং আনসার দেয়া থাকে। ভিডিও লেসনটা হলো লেকচার শিটের শর্ট ভার্সন। তো আমরা চলেন এই স্ক্রিনে দেখানো প্রশ্নগুলো সলভ করি আমাদের দ্বিতীয় টেমপ্লেটটির আদলে। তার আগে দ্বিতীয় টেমপ্লেটটি চলেন একটু দেখে নেই। টেমপ্লেট 2 আমরা দেখতে পাচ্ছি যে কোনো প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি ইয়েস আই এম ফন্ড অফ, আমি পছন্দ করি। কি পছন্দ করি ফার্স্ট গ্যাপে আমরা বলবো। তারপর আমরা বলবো আই ডিরাইভ ইমেন্স প্লেজার ফ্রম ড্যাশ, আমি ড্যাশ থেকে প্রচুর আনন্দ লাভ করি। এই ডিরাইভ শব্দটার উচ্চারণ কিন্তু আপনারা ড্রাইভ বলে ফেলতে পারবেন। ড্রাইভ মানে চালানো আর ডিরাইভ মানে লাভ করা। তো ইমেন্স মানে প্রচুর। মাচ প্লেজার না বলে আমরা বলতে পারি ইমেন্স প্লেজার। তারপর আমরা এখানে বলতে পারি ইট রিফ্রেশেস মাই মাইন্ড, কোন জিনিসটা আপনার মনকে সতেজ করে। অ্যান্ড আপলিফট মাই মুড, আমার মনকে ভালো করে। খুব চমৎকার একটা ল্যাঙ্গুয়েজ। ইট অলসো রিডিউসেস মাই স্ট্রেস, কোন জিনিসটা আপনার স্ট্রেস বা চাপকে কমায়। দেয়ারফর আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট ড্যাশ, এই কারণে আমি সব সময় এই বিষয়টিকে প্রশংসা করি। কোন বিষয়টিকে প্রশংসা করেন, কোন টাইপের প্রশ্নের উত্তর দেওয়া যাবে চলেন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 1, ডু ইউ লাইক লিসনিং টু মিউজিক, আপনি কি গান শুনতে পছন্দ করেন? ধরুন আপনি এক লাইন বলে থেমে গেলেন, অথবা আপনি বলেন ইয়েস আই লাইক লিসনিং টু মিউজিক। তাহলে এই যে প্রথম যে উত্তর যেটি আছে, এই প্রশ্নটা শুধু কপি করা হলো। আমি লাইককে রিপ্লেস করলাম ইয়েস আই এম ফন্ড অফ লিসনিং টু মিউজিক, হ্যাঁ আমি গান শুনতে পছন্দ করি। তো এখানে আপনারা হয়তো বলতে পারেন লিসেনিং টু মিউজিক, লিসেনিং না বলে আপনাকে ঠিক করে বলতে হবে লিসনিং টু মিউজিক, লিসনিং টু মিউজিক। আই এম ফন্ড অফ লিসনিং টু মিউজিক, আমি গান শুনতে পছন্দ করি। এরপরে আমরা এক্সটেন্ড করছি, আই ডিরাইভ ইমেন্স প্লেজার ফ্রম লিসনিং টু মিউজিক, আমি প্রচুর আনন্দ লাভ করি। কোত্থেকে? গান শোনা থেকে। ইট রিফ্রেশেস মাই মাইন্ড, এটা আমার মনকে সতেজ করে। অ্যান্ড আপলিফট মাই মুড, এবং আমার মনকে ভালো করে। ইট অলসো রিডিউসেস মাই স্ট্রেস, এটা আমার চাপকেও কমায়। Therefore, I always appreciate listening to music, এই কারণে আমি সবসময় গান শোনার প্রশংসা করি। তো এখানে আমরা চলুন দ্বিতীয় আনসারটিতে চলে যাই। ডু ইউ এনজয় রিডিং বুকস, আপনি কি বই পড়তে পছন্দ করেন? আপনি বলেন ইয়েস আই এম ফন্ড অফ রিডিং বুকস, হ্যাঁ আমি বই পড়তে পছন্দ করি। লাইকের পরিবর্তে আপনি বলেন আই এম ফন্ড অফ রিডিং বুকস। আই ডিরাইভ ইমেন্স প্লেজার ফ্রম রিডিং বুকস, অর্থাৎ উপরে যা বলেছি তাই নিচে দিয়ে দিয়েছি। অর্থাৎ একই আনসার ব্যবহার করে আপনি দুটো প্রশ্নের আনসার দিতে পারলেন। কোয়েশ্চেন নাম্বার 3, ডু ইউ এনজয় ট্রাভেলিং, আপনি কি ভ্রমণ পছন্দ করেন? ইয়েস আই এম ফন্ড অফ ট্রাভেলিং, হ্যাঁ আমি ভ্রমণ পছন্দ করি। আই ডিরাইভ ইমেন্স প্লেজার ফ্রম ট্রাভেলিং, ভ্রমণ থেকে আমি প্রচুর আনন্দ লাভ করি। ইট রিফ্রেশেস মাই মাইন্ড, এটা আমার মনকে সতেজ করে। অ্যান্ড আপলিফট মাই মুড, এবং আমার মনকে ভালো করে। ইট অলসো রিডিউসেস মাই স্ট্রেস, এটা আমার চাপ কমায়। দেয়ারফর আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট আ নাইস ট্রিপ, তাই আমি একটি সুন্দর ভ্রমণকে সবসময় প্রশংসা করি। তো সিমিলারলি এখানে বলা হয়েছে ডু ইউ লাইক গার্ডেনিং, আপনি কি বাগান করা পছন্দ করেন? একই আনসারকে আপনি জাস্ট দু একটা ওয়ার্ড চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। তাহলে দেখা গেল আজকের লেসনে কিন্তু আমরা দুটো গুরুত্বপূর্ণ এবং সুন্দর টেমপ্লেট শিখলাম, যা দিয়ে আইএলটিএস স্পিকিং পার্ট 1 এর অনেক কোয়েশ্চেন কভার করা যাবে। যারা আমার লেসনগুলো নিয়মিত দেখেন তাদের জন্য বলছি, 2007 সাল থেকে দেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্মটিতে আমি হেড একজন টিচার হিসেবে কাজ করেছি এবং অসংখ্য টিচারদেরকে ট্রেনিং দিয়ে মার্কেটে এনেছি। এরা এখন নিজেরাই অনেক প্রতিষ্ঠান পরিচালনা করছে। আমার দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স এবং নিজে হার্ডওয়ার্ক করার থেকে কিন্তু আপনাদের জন্য এই লেসনগুলো বানিয়েছি। হোপফুলি এটা আপনাদেরকে অনেক হেল্প করবে। যদি লেসনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের লেসনটি উপভোগ করার জন্য।